বন্ধুরা, ভারত বাংলাদেশ উত্তেজনার মধ্যেই দারুণ সুখবর পাচ্ছে বাংলাদেশ। আন্তর্জাতিক বেশ কিছু মিডিয়ার তথ্য অনুযায়ী তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের अस्सलामुअलैकुम वीवर फिर से बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो लाए हैं। तुर्की जो है वो बांग्लादेश को बड़े बड़े मिसाइलों के और वेपन के जो जहाज हैं वो भेज रहा है, बांग्लादेश में आ रहे हैं। तुर्की के जो पावरफुल किस्म के वेपन हैं वो बांग्लादेश में पहुंचाए जा रहे हैं, जिससे भारत को बहुत ही ज्यादा टेंशन हो रही है। आज की वीडियो इसी टॉपिक पर होने वाली है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বন্ধুরা, ভারত বাংলাদেশ উত্তেজনার মধ্যেই দারুণ সুখবর পাচ্ছে বাংলাদেশ। আন্তর্জাতিক বেশ কিছু মিডিয়ার তথ্য অনুযায়ী তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সুনজর পড়েছে বাংলাদেশের ওপর। এরদোয়ান দুই দেশের সম্পর্ককে ভিন্ন মাত্রা দিতে চান, সে লক্ষ্যে বাংলাদেশকে বিধ্বংসী সব অস্ত্র দিতে চান এরদোয়ান। তুরস্কের মতো পরাশক্তির সাথে বাংলাদেশের এই সম্পর্ক নিশ্চিতভাবে গভীর চিন্তায় ফেলবে ভারতকে। বাংলাদেশকে অস্ত্রসহ আরও কী দিয়ে সাহায্য করবে তুরস্ক, কবে বাংলাদেশে আসবে অস্ত্রভর্তি তুরস্কের জাহাজ, এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এরদোয়ানের মধ্যে কী রকম সম্পর্ক রয়েছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। তাই আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় দিক থেকে বাংলাদেশ ও তুরস্ক একে অপরের মিত্র দেশ। নিঃস্বার্থভাবে একে অপরের পাশে দাঁড়িয়ে আসছে বছরের পর বছর এই দুই দেশ। তাই বাংলাদেশের কাছে তুরস্ক একটি ভরসার নাম। স্বল্প ব্যয়ে বাংলাদেশের সামরিক খাতকে উন্নত করার একমাত্র ভরসা হয়ে উঠেছে এরদোয়ানের এই দেশটি। যেখানে সমরাস্ত্র ক্রয়ের ক্ষেত্রে বিভিন্ন দেশ নানা রকম শর্ত জুড়ে দেয়, সেখানে এরদোয়ানের তুরস্ক পুরোপুরি উল্টো। তুরস্ক বিনা শর্তে বাংলাদেশকে দিয়েছে বাইরাক্তার TB2 ড্রোন, যে ড্রোন নিয়ে সবসময় চিন্তিত থাকে ভারত। ঠিক একইভাবে বাংলাদেশকে টাইগার মিসাইলও দিয়েছে তুরস্ক। ঠিক একইভাবে তুরস্কে বিধ্বংসী ভূমিকম্প সহ যে কোনো প্রাকৃতিক দুর্যোগ ও তুরস্কের বিপদের সময় সবসময় পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ। ডক্টর ইউনূসের ক্ষমতা গ্রহণের পর ফোন করে ইউনূসকে স্বাগত জানিয়েছিলেন এরদোয়ান। এরপর থেকে তুরস্কের সাথে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর হতে থাকে। তুরস্ক বাংলাদেশের বিভিন্ন বাণিজ্যিক খাতেও ব্যাপক হারে ইনভেস্ট বাড়াতে চায়। সে সময় ডক্টর ইউনূসের সাথে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের প্রায় 20 থেকে 25 মিনিট ফোনে কথা হয় এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে তুরস্ক সফরের আহ্বান জানিয়েছিল তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান, এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা এরদোয়ানকেও বাংলাদেশ সফরের আহ্বান জানান। উত্তরে তিনি বলেন তিনি বাংলাদেশ সফরে আসবেন এবং বাংলাদেশে তাদের বিনিয়োগ বৃদ্ধি করবেন, এবং তিনি আরও বলেন বাংলাদেশ ব্যবসা বাণিজ্যের জন্য খুবই ভালো একটি জায়গা। বাংলাদেশের অবকাঠামো নির্মাণ, নবায়নযুক্ত জ্বালানি, অটোমোবাইল, স্বাস্থ্য খাত, মেডিকেল যন্ত্রপাতি, জাহাজ নির্মাণ ইত্যাদি খাতে ব্যাপক হারে বিনিয়োগ করার প্রস্তাব দেন তুরস্ক। সব মিলিয়ে তুরস্কের সাথে সম্পর্ক জোরদারের মাধ্যমে বাংলাদেশ হয়ে উঠতে পারে সামরিক ও অর্থনৈতিক ক্ষেত্রে আরও প্রভাবশালী। মুসলিম দেশ তুরস্কের প্রতি বাংলাদেশের সমর্থন সবসময় অটুট ছিল আজীবন। বর্তমান যুগেও তুরস্ক পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক ড্রোন তৈরি করে যাচ্ছে। দিন যত যাচ্ছে তুরস্কের তত বেশি সামরিক ও অর্থনৈতিক খাতে চলে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। বর্তমানে তুরস্ক অত্যাধুনিক ড্রোন ও মিসাইল তৈরিতে সারা পৃথিবীতে বিখ্যাত। এমনকি তুরস্ক সামরিক খাতে এতটাই উন্নতি করেছে যে তুরস্কের মতো দেশ পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান সফলভাবে আকাশে উড়িয়েছে, যে যুদ্ধবিমানটির নাম তারা দিয়েছে কান ফাইটার জেট, যেটা সম্পূর্ণই স্টিল প্রযুক্তি দিয়ে তৈরি। তাহলে আপনি বুঝতেই পারছেন যে তুরস্ক সামরিক ক্ষেত্রে কতটা এগিয়ে গেছে। আর তুরস্কের অস্ত্রের মান যেমন ভালো তেমনই দামে সাশ্রয়ী, আর এর কোয়ালিটিও কিন্তু ইউরোপীয় স্ট্যান্ডার্ড। আর এ কারণেই তুরস্কের অস্ত্র ব্যাপক হারে ক্রয় করছে পৃথিবীর বিভিন্ন দেশ, যার মধ্যে বাংলাদেশ অন্যতম। বাংলাদেশ 2004 সাল থেকে তুরস্ক থেকে বিভিন্ন সামরিক সরঞ্জাম ক্রয় করে আসছে। সর্বশেষ বাংলাদেশ তুরস্কের কাছ থেকে 12টি বাইরাক্তার TB2 ড্রোন ক্রয় করেছে, যার মধ্যে 6টির ডেলিভারি ইতিমধ্যেই পেয়েছে বাংলাদেশ। এবার তুরস্ক ভাবছে বাংলাদেশে ড্রোন তৈরির কারখানা স্থাপন করবে, বিশেষ করে বাইরাক্তার TB2। আপনারা হয়তো জানেন যে তুরস্কের এই ড্রোনটি কিন্তু ব্যাপক হারে সারা পৃথিবীতে সাড়া ফেলেছে, এবং পুরো পৃথিবী জুড়ে বিশ্বের প্রায় 40টিরও বেশি দেশ এই ড্রোনটি অর্ডার করেছে। 2035 সাল পর্যন্ত তুরস্ক যতগুলো বাইরাক্তার TB2 ড্রোন উৎপাদন করবে তার সবগুলোরই কিন্তু অগ্রিম বুকিং হয়ে গেছে। তাই নতুন করে আর কোনো ড্রোনের অর্ডার নিতে পারছে না তুরস্ক।
তাই তুরস্ক চিন্তাভাবনা করছে তুরস্কের বাইরে ড্রোন তৈরির একটি কারখানা স্থাপনের। তারই ধারাবাহিকতায় তুরস্ক এবার বাংলাদেশে ড্রোন তৈরির কারখানা স্থাপন করতে চলেছে। বিশেষ করে বাংলাদেশের মিশরয়ে এই কারখানাটি স্থাপন হতে পারে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান জানিয়েছে যে তিনি বাংলাদেশে বাইরাক্তার TB2 ড্রোন তৈরির কারখানা স্থাপন করবে। এতে করে বাংলাদেশ যেমন লাভবান হবে, তেমনি এশিয়ার অনেকটা নিয়ন্ত্রণে পাবে তুরস্ক। ফলে বাংলাদেশে কম খরচে এই ড্রোন উৎপাদন করে এশিয়ার অন্যান্য রাষ্ট্রে সাপ্লাই দিতে পারবে তুরস্ক। সবকিছু মিলিয়ে তুরস্ক বাংলাদেশে ড্রোন তৈরির কারখানা স্থাপন করতে চায়। হয়তো বাংলাদেশ সরকারও এর অনুমোদন দিয়েছে। বন্ধুরা, শুধু ড্রোনই নয়, মিসাইল খাতেও কিন্তু বাংলাদেশকে ব্যাপক সহায়তা করেছে তুরস্ক। तो वीवर ये थे तुर्की की जदीद और मॉडर्न किस्म के वेपन जो बांग्लादेश में पहुंचाए जा रहे हैं। वेपन बहुत ही ज्यादा तादाद में तुर्की के वेपन और एडवांस लेवल के वेपन जो हैं वो बांग्लादेश में पहुंचाए जा रहे हैं। ट्रकों के जहाज जो हैं वो बांग्लादेश में आ रहे हैं तुर्की के भरे हुए, जिनमें बहुत ही ज्यादा एडवांस लेवल के वेपन भी मौजूद हैं। तुर्की हमेशा बांग्लादेश के साथ खड़ा होता है और बांग्लादेश को बहुत ही ज्यादा जदीद और एडवांस लेवल के वेपन प्रोवाइड करता है, जिससे बांग्लादेश को काफी सारा बेनिफिट होता है। दुश्मन को शिकस्त देने के लिए ऐसे वेपन की बांग्लादेश को नीड है। अगर आप लोगों को मजीद इन्फॉर्मेटिव वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज़।